Welcome to the National University online class. During this pandemic, I feel proud to be the part of this National University online video class lecture as a resource person. Please maintain the health rules. বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি, প্রোগ্রাম বি অনার্স চতুর্থ বর্ষ, কোর্স কোড 241603। কোর্সের নাম ইসলামের দর্শন ও ধর্মীয় সম্প্রদায়ের বিকাশ, লেকচার নাম্বার 09। লেকচারের শিরোনাম ইবন মিসকাহ। মোহাম্মদ মাহমুদুল হাসান, সহকারী অধ্যাপক, সরকারি বিএমসি মহিলা কলেজ, নওগাঁ। স্বাগতম। প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা বিখ্যাত দার্শনিক ইবনে মাসকাহ নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তিনি আব্বাসীয় শাসনামলে ইরানের বর্তমান তেহরানে জন্মগ্রহণ করেন। এই যে দেখো, এই মানচিত্রটি আমরা নিয়ে এসেছি তোমাদের উপকারার্থে। এই যে এইটি হলো এই কালারটি 632 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় এই পরিমাণ এলাকা মুসলিম শাসনামলে এসেছিল, মুসলিম সাম্রাজ্য হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। এরপর এসেছিল 661 পর্যন্ত। এই যে এইটি এখানে দেখো, এখানে নির্দেশনা দেওয়া আছে যে এখানে 661 পর্যন্ত এই কালার, এবং 632 পর্যন্ত এই কালার, 661 পর্যন্ত এই কালার, আর হলো 633 পর্যন্ত। আর এটা হলো আব্বাসীয় শাসনামলের সাম্রাজ্যের মানচিত্র। এই যে এই কালার দেখা যাচ্ছে, এই কালারে গোটা এলাকাটাই আব্বাসীয়রা শাসন করত। তো এই সাম্রাজ্য আব্বাসীয়দের সাম্রাজ্যের অধীন, আব্বাসীয়দের সাম্রাজ্য, এই যে পার্সিয়া যে লেখা আছে, এটা পার্সিয়াটা মানে হলো বর্তমান ইরান। এই ইরানের রাজধানী তেহরানের একটা গুরুত্বপূর্ণ শহর রায়। এই রায়ে ইবনে মাসকাহ জন্মগ্রহণ করেছিলেন। তাহলে আমরা বুঝতে পারলাম যে আব্বাসীয় শাসনামলের অধীনে ইরানের রায় শহরে ইবনে মাসকাহ জন্মগ্রহণ করেছিলেন। আমরা এই ইরানের আলাদা করে একটা মানচিত্র তোমাদের সামনে নিয়ে এসেছি তোমাদের বোঝার সুবিধার্থে। এই যে দেখো, এটা হলো ইরানের মানচিত্র। তৎকালীন নাম ছিল পার্সিয়া, তৎকালীন এর নাম ছিল পারস্য। এই যে হলো এখানে এর অবস্থান হলো মধ্যপ্রাচ্য, রাজধানী হলো তেহরান, আর এর আয়তন হলো 16,48,195 বর্গ কিলোমিটার। স্বাধীনতা লাভ করে 15 ডিসেম্বর 1925 খ্রিস্টাব্দে। প্রশাসনিক বিভাগ আছে 31টি প্রদেশ। এই হলো 31টি প্রদেশের নাম রয়েছে এখানে। আর আমাদের যে আলোচ্য দার্শনিক ইবনে মাসকাহ জন্মগ্রহণ করেছিলেন তেহরানের একটি গুরুত্বপূর্ণ শহর রায় জন্মগ্রহণ করেছিলেন। আমরা উইকিপিডিয়া থেকে এই যে বাক্যটি নিয়েছি যে শের এ রায়, ফার্সিয়া হলো শের রায়, সিটি অফ রায়, or simply Rai, is the capital of Rai country in Tehran province, Iran. Formerly a distinct city, it has now been absorbed into the metropolitan area of Greater Tehran as the 20th district of municipal Tehran, the capital city of the country. তার আমরা দেখতে পাচ্ছি যে এই যে তেহরানের অন্তর্গত একটি হলো শহর ছিল রায়। এই রায়ে আমাদের আলোচ্য দার্শনিক ইবনে মাসকাহ জন্মগ্রহণ করেছিলেন। আমরা এই ইবনে মাসকাহ যে সময় জন্মগ্রহণ করেছিলেন, যে সময় বড় হয়ে উঠেছিলেন, সেই সময় জ্ঞান বিজ্ঞানের কীরকম পরিবেশ ছিল, রাজনৈতিক কীরকম পরিবেশ ছিল, এইটুকু আমরা এই সম্পর্কে আমরা দুই একটি কথা আলোচনা করতে চাই। আমরা জানি যে তিনি জন্মগ্রহণ করেছিলেন 932 খ্রিস্টাব্দে আর মৃত্যুবরণ করেছিলেন 1030 খ্রিস্টাব্দে। প্রায় তিনি 98 বছর বেঁচে ছিলেন। এই সময় আব্বাসীরা ক্ষমতায় থাকলেও প্রকৃত ক্ষমতা ছিল বুয়াইদের শাসকদের হাতে। বুয়াইদগুন 945 থেকে 1050, এখানে 50 হবে, ভুল করে শূন্যটা আসেনি, 1050 খ্রিস্টাব্দ পর্যন্ত ক্ষমতায় ছিল। তাহলে বুয়াইদ কারা? খলিফা কাহিরের শাসনামলে বুয়াইদ শক্তির উদ্ভব হয়। বুয়াইদ ছিল পারস্য
বাহরাম গোর অথবা ইয়াজদ জর্দের বংশধর দাইলামের অধিবাসী। এই বংশের প্রতিষ্ঠাতা ছিলেন আবু সুজা বুয়াইয়া। আবু সুজা বুখারার সামানীয়দের অধীনে চাকরি করতেন। তার 3 পুত্র ছিল, আহমদ, আলী ও হাসান। তারা 936 সালের মধ্যে ইরান, ইস্পাহান, সিরাজ, আওয়াজ, খুজিস্তান এবং কিরমান প্রভৃতি স্থান সামানীদের নিকট হতে উদ্ধার করে এক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল। তাহলে আমরা জানলাম এই যে এই বুয়াইদদের তখন হলো আব্বাসীয়দের নামে বুয়াইদেরাই শাসন করত। আর এই বুয়াইদের অধীনে ইবনে মিসকাওয়া চাকরি করেছিলেন। এই বুয়াইদের অধীনে ইবনে মিসকাওয়া একজন সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ছিলেন। তাহলে আমরা এটুকু জানলাম। আর জ্ঞান বিজ্ঞানের কথা যদি বলতে যাই, তাহলে 830 খ্রিস্টাব্দে দেখো তিনি জন্মগ্রহণ করেছিলেন 932 খ্রিস্টাব্দে, আর বায়তুল হিকমা প্রতিষ্ঠিত হয়েছিল 830 খ্রিস্টাব্দে। এই 830 খ্রিস্টাব্দে খলিফা আল মামুন বায়তুল হিকমার একজন অন্যতম একমাত্র পৃষ্ঠপোষক ছিলেন। তার উদ্যোগে, তার অনুপ্রেরণায়, তার প্রচেষ্টায় এই বিভিন্ন, বিশেষ করে গ্রিক সাহিত্য, গ্রিক দর্শন, বিভিন্ন গ্রন্থগুলো, ইউরোপীয় গ্রন্থগুলো প্রথমে আরবিতে অথবা পারস্য থেকে ফার্সি থেকে আরবিতে সুবিধা মতো ভাষায়, পরবর্তী সর্বশেষে আরবিতে অনুবাদ করা হয়। তখন এরকম অনুবাদেরই একটা কি ছিল, ঝুল চলে এসেছিল সকলের মধ্যে। এবং আরবের বাহিরে অথবা মুসলিম বিশ্বের বাহিরে যেসব জ্ঞান বিজ্ঞান ছড়িয়ে ছিটে ছিল, সেগুলো আহরণ করার জন্য একটা প্রবল জনমত গড়ে উঠেছিল এবং এর জনপ্রিয়তা গড়ে উঠেছিল। এই জ্ঞান বিজ্ঞানের চর্চায় মামুন কোনো শাসকের কৃতিত্ব মূল্যায়নের মানদণ্ড যদি জ্ঞান বিজ্ঞানের অনুশীলন এবং শিক্ষা ও সংস্কৃতির বিকাশ সাধন হয়, তাহলে আল মামুন শুধু আরব ইতিহাসে নয়, বরং তাকে সমগ্র বিশ্বের নরপতিদের পর্যায়ভুক্ত অবশ্যই করতে হবে। আব্বাসীয় যুগ ছিল, তাহলে আমরা বলতে চাচ্ছি যেটা, যে এই আব্বাসীয় যুগে ইবনে মিসকাওয়া জন্মগ্রহণ করেছিলেন, বেড়ে উঠেছিলেন এবং এই আব্বাসীয় যুগে তিনি মৃত্যুবরণ করেছিলেন। আর এই আব্বাসীয় যুগ ছিল জ্ঞান চর্চা, বিকাশ এবং বিশ্বে ইসলামকে আন্তর্জাতিকীকরণের যুগ। এই প্রক্রিয়ার অগ্রনায়ক ছিলেন খলিফা আল মামুন। তিনি নিজেও ধর্ম, দর্শন, তর্ক, আইনশাস্ত্র ও গভীর জ্ঞান অধিকারী ছিলেন। তার উদার মনোভাবের কারণে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে বিখ্যাত পণ্ডিতগণ তার দরবার অলঙ্কৃত করেছিলেন। এই বিখ্যাত পণ্ডিতগণ ইতিহাস, দর্শন, ধর্ম, আইন ও বিজ্ঞানের বিভিন্ন শাখার উপর গবেষণা পর্যালোচনা করে দিবারাত্র কাটাতেন। তাহলে আমরা আমাদের দার্শনিক ইবনে মিসকাওয়া যে সময় জন্মগ্রহণ করেছিলেন তার পারিপার্শ্বিকটা আমরা জানার চেষ্টা করলাম। এই সময় যে জ্ঞান বিজ্ঞানের যুগ ছিল, জ্ঞান বিজ্ঞানের কদর ছিল, যারা জ্ঞানী ছিলেন তাদেরকে কদর ছিল। আমরা আরও তোমার সুবিধার্থে দেখো, আমরা জানি যে 932 খ্রিস্টাব্দে ইবনে মিসকাওয়া জন্মগ্রহণ করেছিলেন, আমাদের দার্শনিক জন্মগ্রহণ করেছিলেন। এই সময় দেখো আব্বাসীদের 19 নম্বর খলিফা আল কাহির ছিলেন ক্ষমতায়, তারপরে ছিলেন আল রাদি, তারপরে আল মুত্তাকি। এইভাবে আমরা দেখতে পাচ্ছি যে 1, 2, 3, 4, 5, 6, 7 জন। তাহলে তিনি 7 জন খলিফার এই শাসন আমলে তিনি বেঁচে ছিলেন। এই 7 জন খলিফাকে তিনি দেখেছেন। সর্বশেষ ছিলেন আল কাদি। তারা উল্লেখযোগ্য না হলেও তাদের যে দক্ষতা, যোগ্যতার যে ঘাটতি ছিল, এই যে বুয়াইদ শাসকেরা, বুয়াইদ সুলতানেরা এই ঘাটতিটুকু পূরণ করে দিয়েছিল। আচ্ছা, আমরা ইতিপূর্বে আল-কিন্দির আলোচনা করেছি, আল-কিন্দির দর্শন চিন্তা আলোচনা করেছি। তোমাদের আরেকবার স্মরণ করে দিতে চাই, সেটি হলো দেখো যে আল-কিন্দি ছিলেন একাধারে দার্শনিক, বিজ্ঞানী, জ্যোতির্বিজ্ঞানী, বিশ্ব তত্ত্ববিদ, রসায়নবিদ, যুক্তিবিদ, গণিতজ্ঞ, সঙ্গীতজ্ঞ, পদার্থবিজ্ঞানী, মনোবিজ্ঞানী এবং আবহাওয়া বিজ্ঞানী। মুসলিম পেরিপ্যাটেটিক দার্শনিকদের মধ্যে তিনি ছিলেন প্রথম। এজন্য তাকে প্রথম কি বলা হয়, আরবের দার্শনিক বলা হয়। আল-কিন্দির জন্ম ইরাকের কুফায় 801 সালে আর মৃত্যুবরণ করেন 873 সালে। তিনি এখনও বরণীয়, স্মরণীয়। আর আল ফারাবি ছিলেন একজন প্রখ্যাত মুসলিম দার্শনিক বিজ্ঞানী। এছাড়াও তিনি একজন
মহাবিশ্ব তত্ত্ববিদ, যুক্তিবিদ এবং সুরকার ছিলেন। পদার্থবিজ্ঞান, সমাজবিজ্ঞান, দর্শন, যুক্তিশাস্ত্র, গণিতশাস্ত্র এবং চিকিৎসা বিজ্ঞান প্রভৃতিতে তার অবদান উল্লেখযোগ্য ছিল। পদার্থবিজ্ঞানে তিনি শূন্যতা এর অবস্থা প্রমাণ করেছিলেন। তিনি 872 কিংবা 870 খ্রিস্টাব্দে তুর্কমেনিস্তানের অন্তর্গত ফারাব নামক শহরের নিকটবর্তী আল ওয়াসিস নামক গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি 950 খ্রিস্টাব্দ কিংবা 956 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইবনে মিসকার আগে মুসলিম দার্শনিকদের আবির্ভাব হয়েছিল। গোটা মুসলিম জাহানে, গোটা মুসলিম বিশ্বে জ্ঞানী বিজ্ঞানীদের একটা জ্ঞান বিজ্ঞানের চর্চার ঢেউ পড়ে গিয়েছিল, জাগরণ পড়ে গিয়েছিল এবং সেই মুসলিম জাহানের জনসমাজে জ্ঞানীদের কদর ছিল, দার্শনিকদের কদর ছিল। এইরকম একটা জ্ঞান বিজ্ঞানের আবহাওয়াতে ইবনে মাসকা জন্মগ্রহণ করেন। তার শৈশব কৈশোর কেটে যায় এবং তিনি জ্ঞানের প্রতি অনুরাগী হয়ে ওঠেন। দেখো, এই যে আমরা উইকিপিডিয়া থেকে এই ইবনে মাসকার এই ছবিটি নিয়েছি। তার পূর্ণ নাম হলো আবু আলী আহমদ ইবনে মোহাম্মদ ইবনে ইয়াকুব ইবনে মিসকা ওয়াজ এ পার্সিয়ান সেঞ্চুরি অফিসিয়াল অব দ্য বুয়াদিরা। আমরা যেটা আগে বলেছি যে এই বুয়াদ শাসনামলে, আব্বাসীদের নামে পরিচালিত বুয়াদ শাসনামলে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর তার পূর্ণ নাম হলো আবু আলী আহমদ ইবনে মোহাম্মদ ইবনে ইয়াকুব। ইবন মাত্র পুত্র, এর অর্থ হলো তার পূর্ণ নাম হলো আবু আলী আহমদ, আর ইবন মোহাম্মদ মানে হলো মোহাম্মদের পুত্র। তারপরে মোহাম্মদ আবার কার পুত্র? ইয়াকুবের পুত্র, এভাবে। আচ্ছা, philosopher and historian from Perandak, Iran. As a new Platonist, his influence on Islamic philosophy is primarily in the area of ethics. তার জন্ম হলো 932 খ্রিস্টাব্দে আর মৃত্যুবরণ করেন 1030 খ্রিস্টাব্দে। তার ইন্টারেস্ট ছিল হিস্ট্রি, থিওলজি, মেডিসিন, ইথিক্স অ্যান্ড ফিলোসফি। আর তার উল্লেখযোগ্য বই হলো তাজারিব উল উমাম, দি রিফাইনমেন্ট অফ ক্যারেক্টার। তাহলে আমরা ইতিপূর্বে আলোচনা করেছি যে তিনি জন্মগ্রহণ করেছিলেন যে ইরানের অন্তর্গত তেহরানের রায় শহরে। জন্মগ্রহণ করেছিলেন 932 খ্রিস্টাব্দে। সম্ভবত তিনি একজন ধর্মান্তরিত মুসলিম ছিলেন। তিনি বহুদিন, আমরা আগে বলেছি যে তিনি বুয়াইদের শাসনামলে একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিলেন। তিনি বাগদাদের একজন যে বড় গ্রন্থাগার ছিল, সেই গ্রন্থাগারের লাইব্রেরিয়ানও ছিলেন। তার জীবনের একটি গুরুত্বপূর্ণ অংশ বাগদাদে কেটে গিয়েছে। 966-তে একদল গাজীর লাইব্রেরির দিকে যাত্রা করলো। মিসকা এটি সংগ্রহ করতে সক্ষম হন। মানে এই সময় যে ধ্বংসযজ্ঞ হয়েছিল, এই ধ্বংসযজ্ঞ থেকে তিনি এই লাইব্রেরিকে রক্ষা করতে সক্ষম হয়েছিলেন। 970 সালে আবু ফাদল ইবনে আল হামিদের মৃত্যুর পরে মিসকা পরবর্তীকালের পুত্র আবু ফাত এর সেবা চালিয়ে যান এবং 975 সালে তার সাথে বাগদাদে চলে যান। পরে তিনি আদুদ আল দাওলাহ সহ একাধিক উজিরদের সিকোয়েন্সের সেক্রেটারি এবং লাইব্রেরিয়ান হিসেবে কাজ করেছিলেন। তাহলে আমরা দেখতে পাচ্ছি তিনি লাইব্রেরিয়ান হওয়ার কারণে, গ্রন্থাগারিক হওয়ার কারণে তার রচনা, তার পড়াশোনা, তার অধ্যয়নে সুবিধা হয়েছে। তাহলে আমরা আগেই বলেছি যে তার পুরো জীবনটি আব্বাসীয় সাম্রাজ্যের সময়কালের মধ্যে কাটিয়েছিলেন, যেটা ছিল আব্বাসীয়দের শাসনকাল ছিল 750 থেকে 1258 খ্রিস্টাব্দ পর্যন্ত। আর আমরা আগেই বলেছি যে এই সময়টা তার যে জীবদ্দশাতে কি হয়েছিল, যে বিভিন্ন দার্শনিকদের বই আরবিতে অনুবাদ করার একটা হিড়িক পড়ে গিয়েছিল। আরবিতে অনুবাদ করে সেই জ্ঞান আত্মস্থ করার একটা অনুকূল পরিবেশ ছিল। এই অনুকূল পরিবেশে তিনি জ্ঞান লাভ করেন এবং এই অনুকূল পরিবেশে তিনি নিজেকে জ্ঞানী হিসেবে গড়ে তোলেন। বাগদাদ ভ্রমণ করেছেন, যেখানে তিনি পড়াশোনা করেছেন, কাজ করেছেন এবং সেখানে কিছু সময়ের জন্য সুপরিচিত ছিলেন। শিক্ষা জীবন।
সাহিত্য দর্শন বিষয়ে তার পাঠ শুরু হয় যৌবনের প্রারম্ভেই এবং অনতিকালের মধ্যে তিনি প্রভূত প্রাজ্ঞ ও পাণ্ডিত্য অধিকারী হন। যোগ্যতা বলে তিনি বুয়াইয়া উজির ইবনুল আমিরের কর্মচারী নিযুক্ত হন। ইবনুল আমিরের বিশ্বখ্যাত লাইব্রেরিতে দীর্ঘ 7 বছর তিনি প্রধান গ্রন্থাগারিক ছিলেন। খোরাসান আক্রমণকালে তিনি একবার এই লাইব্রেরিকে ধ্বংসের হাত থেকে বাঁচিয়েছিলেন। ইবনে মিসকাওয়া বহুদিন ধরে প্রভাবশালী রাজকর্মকর্তা হিসেবে কাজ করেন এবং দাইলামি ও বুয়াইদ রাজদরবারে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ছিলেন। তিনি প্রায় 100 বছর জীবন পেয়েছিলেন। তিনি 1030 খ্রিস্টাব্দের 26 ফেব্রুয়ারি ইস্পাহানে ইন্তেকাল করেন। এই ইস্পাহানটাও ইরানের একটি অন্তর্গত। এই যে দেখো, ইস্পাহানটাও ইরানের একটি অন্তর্গত। এই ইস্পাহান শহরে তিনি মৃত্যুবরণ করেছিলেন। তিনি একজন ক্ষণজন্মা এবং শ্রেষ্ঠ আরব মনীষী ছিলেন। আমরা দি এনসাইক্লোপিডিয়া অফ ইসলাম ভলিউম 7 এর যে কথাটা লেখা রয়েছে সেটি বলতে পারি, অ্যাজ বোথ ফিলোসোফার অ্যান্ড হিস্টোরিয়ান হি ইজ in fact one of the very rare intellectuals in the Arabic language who is known to have practiced the two disciplines with competence, with a resolve to embark on the most complex ethico-political reflection. ইবনে মিসকাওয়া ইতিহাস, দর্শন, অঙ্ক, গণিত প্রভৃতি বিষয়ে গ্রন্থ রচনা করেছেন। তার রচিত প্রায় 20টি গ্রন্থের নাম আমরা জানতে পারি। তন্মধ্যে এই তাজারিবুল উমাম ওয়া তাকুবুল হিমাম একটি ইতিহাস গ্রন্থ। এতে তিনি তার দেখা সমসাময়িক ইতিহাসও সন্নিবেশিত করেছেন। সাধারণ রাজনৈতিক ঘটনাবলী পুঙ্খানুপুঙ্খ বর্ণনার চাইতে সাম্রাজ্যের উন্নতি ও অবনতি সম্পর্কে তিনি বেশি আলোকপাত করেছেন। তিনি সাধারণ যে রাজনৈতিক ঘটনাগুলি তিনি অত বিস্তারিত না লিখে তিনি সাম্রাজ্যের উন্নতি কিভাবে হয়েছিল আর সাম্রাজ্যের অবনতি কিভাবে হয়েছিল এই বিষয়ে তিনি বেশি জোর দিয়েছেন। গবেষণাধর্মী গ্রন্থটিতে হযরত নূহ আলাইহিস সালাম থেকে শুরু করে একেবারে হিজরি 319 খ্রিস্টাব্দ বা 19 সাল পর্যন্ত এই ঘটনাগুলি তার গ্রন্থে রচিত হয়েছিল। এই মূল গ্রন্থের পাণ্ডুলিপিটি আমরা বর্তমান তুরস্কের আয়া সোফিয়াতে সংরক্ষিত আছে। তাজরিদুল উমাম গ্রন্থে বিশেষ অংশ ইউরোপে বেশ কয়েকবার অনুদিত ও প্রকাশিত হয়েছে। কিতাবু আদাবিল আরব ওয়াল ফুরস, তাহজিবুল আখলাক ওয়া তাতহিরুল আরাক, আল ফৌজুল আকবর, তাতিকুল আদাত, কিতাবুল শিওর, কিতাবুল মুস্তাওফি প্রভৃতি তার বিখ্যাত রচনা গ্রন্থ। এর মধ্যে প্রথমোক্ত কয়েকটি গ্রন্থ বহু ভাষায় অনুদিত হয়েছে। তাহলে আমরা আগেই বলেছি, এবার আবারও বলি যে তার অভিজ্ঞতা নেশায় তিনি প্রত্যক্ষদর্শী হিসেবে সমসাময়িক ঘটনাবলী ক্রনিকাল লেখার প্রথম প্রধান মুসলিম ইতিহাসবিদ ছিলেন। বুয়াইদ আমলা হিসেবে তিনি উজির আল মুহাল্লাবির অধীনে কাজ করেছিলেন এবং আদালতের আভ্যন্তরীণ ঘটনায় প্রবেশাধিকার তার ছিল। এবার আমরা তার মূল দর্শনে আলোচনা করার চেষ্টা করব। ইবনে মিসকাওয়া দর্শনে অ্যারিস্টটলে প্রভাবিত ছিলেন, কিন্তু দার্শনিক চিন্তার ক্ষেত্রে আল-কিন্দির সমকক্ষ ছিলেন। আদাবুল আরাব ও আল ফুরস এবং তাজারিবুল উমাম গ্রন্থতে তিনি গভীর দৃষ্টি ও মুক্ত চিন্তার প্রকাশ ঘটিয়েছিলেন। দার্শনিক ও বৈজ্ঞানিক আকর্ষণ ছিল না, বরং ঘটনা সংঘটিত হওয়ার প্রকৃত কারণ ও ত্রুটি বিচ্যুতি মূল্যায়নে তিনি বেশি প্রয়াসী হয়েছিলেন। তাহলে আমরা বলতে পারি যে তিনি ঘটনা সংঘটিত হওয়ার যে প্রকৃত কারণ আর এর ত্রুটি বিচ্যুতি ইত্যাদি বিষয়ে তিনি মূল্যায়ন করেছিলেন। কোনো ঘটনা কেন সংঘটিত হয়, ঘটনার এসব বিষয়ে তার জিজ্ঞাসা কার্যক্রম তিনি লিপিবদ্ধ করেছেন উক্ত গ্রন্থদ্বয়। ইতিহাসকে তিনি অলৌকিক ঘটনাবলীর ও পৌরাণিক কাহিনী থেকে পৃথক রাখতে চেয়েছিলেন, কিন্তু নবুয়তের গুরুত্ব ও মর্যাদা স্বীকার করেও তিনি ইতিহাসে এর সত্যিকার গুরুত্ব নিরূপণ করতে পারেননি। আমরা এই ইবনে মিসকাওয়ার আত্মা সম্পর্কেও আলোচনা করার এখন চেষ্টা করবেন ইনশাআল্লাহ। তিনি তার দার্শনিক আলোচনা শুরু করেন মানবাত্মার স্বরূপ বর্ণনা নিয়ে। তার মানবাত্মার যে স্বরূপ, মানবাত্মার যে বৈশিষ্ট্য, মানবাত্মার যে প্রকৃতি, এটা নিয়ে তিনি আলোচনা শুরু করেন। আত্মাকে মনে করা হয় এমন একটি সরল ও অজড়ীয় সত্তা যা তার নিজ অস্তিত্ব, জ্ঞান, ক্রিয়াপরতা সম্পর্কে সচেতন। স্বরূপের দিক থেকে আত্মা আধ্যাত্মিক এবং তা একসঙ্গে এমন বিরুদ্ধ বস্তু বা গুণাবলীকে অবধারিত করতে পারে
যা দেহের পক্ষে অসম্ভব। আত্মা একসঙ্গে সাদা ও কালো, শুভ ও অশুভকে অবধারণ করতে পারে। তাহলে দেখা যাচ্ছে যে আত্মা বলতে যদি আমরা বুঝি কাল, আমাদের বাম স্তনের 2 আঙ্গুল নিচে যে গোস্তের পিণ্ড আছে, আমরা ইতিপূর্বে আলোচনা করেছিলাম যে একটা হাদিস রয়েছে যে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, তোমাদের শরীরে এমন একটি গোস্ত রয়েছে, এই গোস্তটি যদি পবিত্র থাকে তাহলে তোমাদের গোটা শরীর পবিত্র থাকবে, আর এই গোস্তটি যদি তোমাদের অপবিত্র হয় তাহলে গোটা শরীর অপবিত্র বা কলুষিত হয়ে যাবে। তো এখানে এই ইবনে মিসকাহ বলছেন যে এই এই গোস্তের টুকরাতে ভালো এবং মন্দ, সাদা এবং কালো সবগুলো ধারণ করতে পারে। অধিকন্ত আত্মা ঐন্দ্রিয় ও আধ্যাত্মিক সত্তার ধারণাবলীকে জড়ীয় আকৃতিবিহীন হিসেবে জানতে পারে। এই জন্য আত্মার জ্ঞান ইন্দ্রিয় জগতের মধ্যে সীমাবদ্ধ থাকে না। তাহলে বোঝা যাচ্ছে যে আত্মা থেকে যে জ্ঞানটা উচ্চারিত হয়, এই জ্ঞানটা শুধু ইন্দ্রিয় জ্ঞানের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, এই জ্ঞানটা বহু দূর পর্যন্ত বিস্তৃত। এমনকি এই জ্ঞান জান্নাত পর্যন্ত বিস্তৃত। একটি হাদিস রয়েছে যে হযরত জিবরাইল আলাইহিস সালাম হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করেছিলেন যে এই সময় জিবরাইল আলাইহিস সালাম কোথায় অবস্থিত। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু চোখ বন্ধ করে গোটা পৃথিবী, সৌরজগৎ এবং গোটা জান্নাতগুলো ঘুরে চিন্তাভাবনা করে দেখে শুনে তিনি জিজ্ঞাসা করেছিলেন যে আমি কোথাও তো পেলাম না, তাহলে আমার সামনে যিনি আছেন তিনি জিবরাইল আলাইহিস সালাম। তাহলে আমরা বুঝতে পারছি যে আত্মার যে ইন্দ্রিয় জ্ঞান, আত্মার যে জ্ঞান, এই জ্ঞানটা হলো বহুদূর পর্যন্ত বিস্তৃত। শুধু তাই নয়, আত্মা এমন সব জিনিসের ও যৌক্তিক জ্ঞান লাভে সক্ষম যা ইন্দ্রিয়ের পক্ষে সম্ভব নয়। তাহলে যে জ্ঞান ইন্দ্রিয়ের পক্ষে সম্ভব নয়, সেই জ্ঞান গ্রহণ করা আত্মার পক্ষে সম্ভব। এই প্রাজ্ঞিক বৃত্তি বা রেশনাল ফ্যাকাল্টি অভিজ্ঞতার বিভিন্ন উপাদানকে সুশৃঙ্খল ও সুসংজ্ঞাবদ্ধভাবে জ্ঞানে নিয়ন্ত্রিত, একীভূত ও সমন্বিত করে। এই প্রভাবই তুলনামূলক বিচারের মাধ্যমে ইন্দ্রিয় প্রত্যক্ষণের তত্ত্বাবলীর সত্যতা ও মিথ্যাতা নির্ণয় করতে পারে। তাহলে এই আত্মার একত্ব অর্জিত হয় কিভাবে? তার মতে আত্মচেতনায় এই আত্মার একত্ব অর্জিত হয়। এখানে চেতনার বিষয় ও বিষয় এক ও অভেদ হয়ে যায়। এটি হচ্ছে মানবতার বিশেষ একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। প্রজ্ঞা সজ্ঞাত আত্মার আরেকটি বৈশিষ্ট্য এই যে যৌক্তিক অনুধানের ভিত্তিতে তা আত্মবিচার করতে পারে, নিজে সেটা বিচার করতে পারে। এর সাহায্যে আত্মা যথোচিত ও অনুচিতের মধ্যে পার্থক্য করে থাকে, কোনটি ভালো, কোনটি মন্দ, কোনটি পাপ, কোনটি পুণ্য, এই বিচারটা আত্মা করতে পারে। এর জন্য মানুষকে অভিহিত করা যায় একটি নৈতিক সত্তা হিসেবে। এই যৌক্তিক অনুধান দ্বারা নির্ধারিত হয়ে থাকে তার আচরণ। তাহলে এই যে আত্মা ভালো মন্দ বিচার যে করতে পারে, এই ভালো মন্দ বিচার করার মাধ্যমে কি হয়, তার এই আচরণে এটা প্রকাশ ঘটে এবং আচরণটা নির্ধারিত হয়। এই বৃত্তির যদি যথার্থ প্রয়োগ হয়, আমাদের এই আত্মাটা যদি যথাযথ বিকশিত হয়, তাহলে আমরা মানুষ কি হবে, মানব শুভ কল্যাণের দিকে ধাবিত হবে। আর এই যে আত্মার যে ক্রিয়াকলাপ, আত্মার যে জ্ঞান আহরণ, আত্মার যে ভালো দিক এটি শুধু একমাত্র কার রয়েছে, শুধু মানুষেরই রয়েছে। এই ক্ষমতা তার সামনে উপস্থিত করে পূর্ণতার আদর্শকে নৈতিক গুণ অর্জন করতে ও ভালো হতে হলে প্রত্যেক ব্যক্তিকে তার আভ্যন্তরীণ বৃত্তিসমূহকে আদর্শ রূপায়ণের দিকে পরিচালিত করতে হবে। একজন ব্যক্তিকে যদি ভালো করতে হয়, একজন ব্যক্তি যদি ভালো হয়, তাহলে কি হবে, তার এই যে আভ্যন্তরীণ যে বৃত্তিসমূহ আছে সেটাকে ভালোর দিকে পরিচালিত করতে হবে। আভ্যন্তরীণ বৃত্তি বিভিন্ন মানুষের বিভিন্ন রকম হয়ে থাকে। তাহলে আমাদের যে ইন্টারনাল যে ফ্যাকাল্টিগুলো আছে, এগুলো এক এক মানুষের এক এক রকম হয়ে থাকে। এজন্যই শুভ সম্পর্কে মানুষের ধারণাও বিভিন্ন রকম হয়। সর্বত মানুষ ভালো বা মন্দ এই দুটির কোনোটিই নয়। তাহলে আমরা বলতে পারি যে মানুষ ভালো এবং মন্দ এই কোনোটি নয়। মানুষ জন্মগতভাবে ভালো বা মন্দ যদি হতো, তাহলে তো নৈতিক প্রশিক্ষণ বা অনুশীলনের কোনো অবকাশ থাকতো না, প্রয়োজন হতো না। তাহলে আমরা বলতে পারি জন্মসূত্রে মানুষ ভালো হয় না, মন্দও হয় না। তাহলে এখানে তাহলে মানুষ, প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল রাখো যে জন্মগতভাবে কোনো মানুষই ভালো নয়, কোনো মানুষই মন্দ নয়। তাহলে মানুষ যখন বেড়ে ওঠে তখন তার ভালোটি গ্রহণ করার যেমন স্বাধীনতা থাকে, মন্দটি গ্রহণ করারও স্বাধীনতা থাকে। যেহেতু তার ভালো এবং মন্দ গ্রহণ করার স্বাধীনতা থাকে, এই জন্যই ভালো কাজের জন্য পুরস্কৃত করা হয় এবং মন্দ কাজের জন্য শাস্তির ব্যবস্থা করা হয়।
মানুষ যদি উচ্চতর মূল্যবোধ ও নীতিবোধ অর্জন করবে, নয়তো ইচ্ছা করলে নিজেকে পশুর পর্যায়ে অধপতিত করতে পারবে। তাহলে দুটি অপশানই তার কাছে থাকবে। আমরা যাকে শুভ বা কল্যাণ বলি তাহলে এই শুভ বা কল্যাণ সম্পর্কে তার ধারণা, তা আমরা যাকে শুভ বা কল্যাণ বলি তা হয় বিশেষ বা সার্বিক হতে পারে। সার্বিক কল্যাণ সাধন মানব জীবনের অন্যতম লক্ষ্য। তাহলে আংশিক কোনো কল্যাণ সাধন করা মানুষের অন্যতম লক্ষ্য নয়। পরিণামে পরম শর্ত অর্জন সব বিশেষ শুভ কর্মের চূড়ান্ত লক্ষ্য। সর্বতই প্রত্যেক মানুষ চায় তার নিজের কল্যাণ সাধন করতে, কিন্তু সে যখন উচ্চতম কল্যাণে অগ্রসর হয় তখন তার ব্যক্তিগত স্বার্থ সমাজে অন্যান্য ব্যক্তির স্বার্থের মধ্যে কোনো বিরোধ থাকতে পারে না। যখন কোনো মানুষ তার ইন্টারনাল ফ্যাকাল্টিসগুলোকে, ইন্টারনাল বুদ্ধিবৃত্তিগুলোকে যখন কি করে উচ্চতম কল্যাণের দিকে নিয়ে যায়, তখন তার ব্যক্তিগত স্বার্থ আর সমাজের অন্যান্য ব্যক্তির স্বার্থের মধ্যে কোনো বিরোধ থাকে না, কোনো দ্বন্দ্ব থাকে না। প্রত্যেক মানুষের উচিত প্রজ্ঞা দ্বারা পরিচালিত হওয়া, কারণ প্রজ্ঞা দ্বারা পরিচালিত হলেই সে পারে ভালো হতে পারে সুখী হতে। তাহলে আমরা বুঝতে পারছি যে ভাবাবেগ বা চিত্তাবেগ দিয়ে কোনো মানুষের পরিচালিত হওয়া উচিত নয়। মানুষের পরিচালিত হওয়া উচিত প্রজ্ঞা দ্বারা। বিভিন্ন জনগোষ্ঠী তারপর আমরা যে দি ট্রেনিং অফ ইয়াং মেন অ্যান্ড বয়েজ, এই সম্পর্কে আমরা দু একটি কথা বলতে চাই। সেটি হলো যে ইবনে মিসকাত তার নৈতিক শিক্ষার ক্ষেত্রে বিস্তারিত বিবরণ দিয়েছেন। তিনি আমরা যে এডুকেশন কথাটি বলি, এই এডুকেশন কথাটি তিনি কখনো ব্যবহার করেননি। এই এডুকেশন শব্দটি বা শিক্ষা শব্দটি আধুনিক ইউরোপে ব্যবহৃত হতো। ইউরোপ থেকে এই শব্দটি এসেছে। তিনি শিক্ষা তথা এডুকেশনের পরিবর্তে ট্রেনিং শব্দটি ব্যবহার করতেন। তিনি সবসময় শিক্ষার পরিবর্তে কী করতেন? ট্রেনিং শব্দটি ব্যবহার করতেন। কেন ট্রেনিং ব্যবহার করতেন? যে ইয়াং মানুষকে বা শিশুদেরকে বা সন্তানদেরকে যদি পরিপূর্ণ মানুষ হিসেবে গড়ে তুলতে চায়, পরিপূর্ণ বিকশিত মানুষ হিসেবে গড়ে তুলতে চায়, যদি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে চায়, তাহলে কি করতে হবে? তাকে ট্রেনিং দিতে হবে। মানুষের কি ট্রেনিং দিতে হবে? যে সমাজের উপযোগী, অর্থাৎ সমাজের কাঙ্ক্ষিত ব্যক্তিকে রূপান্তরিত করার জন্য সেই শিশুকে বা সেই শিক্ষার্থীকে বা সেই সন্তানকে ট্রেনিং দিতে হবে। শুধু শিক্ষা দিলে হবে না, তাকে হাতে কলমে ট্রেনিং দিয়ে তাকে সমাজের উপযোগী বা সমাজের কাঙ্ক্ষিত ব্যক্তিতে পরিণত করতে হবে। এই জন্যই তিনি শিক্ষা নয়, ট্রেনিং শব্দটি বা প্রশিক্ষণ শব্দটি ব্যবহার করেছেন। অনেক ক্ষেত্রে তিনি টিচিং শব্দটিও ব্যবহার করেছেন। তিনি একজন শিক্ষার সন্তানদেরকে বা সমাজের যে ছোট নাগরিক, ছোট সদস্য, তাকে কিভাবে পরিপূর্ণ এবং আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলা যায়, এর বেশ কিছু তিনি পথ বাতলিয়ে দিয়েছেন। তার মতে যে সমাজের যে কনিষ্ঠ সদস্য, তাকে পরিপূর্ণ আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য তার প্রশংসা করতে হবে, ভালো কাজে প্রশংসা করতে হবে, তার মেধার স্বীকৃতি দিতে হবে, তার সৃজনশীলতাকে স্বীকৃতি দিতে হবে। এইভাবে তার যে সুকুমার বৃত্তিগুলো রয়েছে, এই সুকুমার বৃত্তিগুলোর কী করতে হবে? প্রশংসা করতে হবে। আবার তিনি কিন্তু খাদ্য, পানীয় ও বস্ত্র এইসব বিষয়ে কিন্তু তার পরামর্শ দিয়েছেন যে সমাজের সদস্যদেরকে বা সন্তানদেরকে কিভাবে গড়ে তুলতে হবে। খাদ্যের ক্ষেত্রে শরীরের জন্য যার যেটুকু প্রয়োজন, কেন আমরা খাদ্য খাই, খাদ্য খাওয়ার যে হেলদি ফুড, যেটা স্বাস্থ্যকর খাবার যেগুলো, সেগুলো কেন খেতে হবে, কিভাবে স্বাস্থ্যকর রাখা যাবে, এই বিষয়েও কিন্তু তিনি তার মতামত ব্যক্ত করেছেন। সামাজিকীকরণ। বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন সমাজ ব্যবস্থায় বসবাস করে এবং বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন সামাজিক অবস্থায় বসবাস করে, মানে বিভিন্ন জন বিভিন্ন সমাজে বসবাস করে এবং অসমান নৈতিক প্রশিক্ষণ প্রগতি লাভ করে থাকে। যেহেতু সবার ভৌগোলিক এরিয়া, ভৌগোলিক পরিবেশ একই নয়, বিভিন্ন জনগোষ্ঠী বিভিন্ন জায়গায় যেহেতু বসবাস করে, তাহলে কি হয়? সেখানে অসমান নৈতিক প্রশিক্ষণটা পেয়ে থাকে। এই সমাজটা কি হয়? অসমান নৈতিক প্রশিক্ষণ পায় এবং প্রগতিটাও অসমান হয়। এজন্য শুভ সুখ সম্পর্কে মানুষের যে ধারণা বিভিন্ন বিচিত্র।
নৈতিক উৎকর্ষ অর্জনের জন্য মানুষকে সমাজে থাকতে হয়, আর কারণ সমাজই নৈতিক প্রশিক্ষণের ক্ষেত্র। যে আমরা যে প্রশিক্ষণের কথাটা বললাম, এই প্রশিক্ষণটা কোথায় নেবে? এই প্রশিক্ষণটা নিতে হবে সমাজে। সমাজই হলো নৈতিক প্রশিক্ষণের অন্যতম ক্ষেত্র। যে ব্যক্তি সমাজ ও সমাজের মানুষের কাছ থেকে দূরে থাকে, তার পক্ষে নৈতিক বিকাশ বা উৎকর্ষ লাভের কোনো অবকাশই থাকে না। মনের প্রেমই নৈতিক বিকাশের মূল উৎসস্থল। মানুষের মধ্যে আত্মবাদ যত বেশি অগ্রাহ্য, নৈতিক প্রগতির সম্ভাবনা তত বেশি। সুতরাং অপরের জন্য তথা মানবতার জন্য প্রেম সবসময় সদ্গুণের ভিত্তিস্বরূপ। শুধু নিজের স্বার্থ সংরক্ষণ নয়, সমাজের মঙ্গল সাধন হওয়াই উচিত প্রতিটি মানুষের জীবনের মূল লক্ষ্য। তাহলে এখানে এই ইবনে মিসকার বর্ণনার মধ্যে আমরা জানতে পারছি যে তোমাদের লক্ষ্য শুধু তোমাদের স্বার্থই নয়, সমাজের গোটা মানুষের, সকল মানুষের, মানব জাতির উন্নতির লক্ষ্যটাই হলো তোমাদেরও লক্ষ্য হওয়া উচিত। যখন তোমার লক্ষ্যটা বৃহৎ হবে, সমাজের উন্নতি করার লক্ষ্য হবে, তখন কিন্তু তোমাকে কী চিন্তা করতে হবে? যে তোমাকে কিন্তু অধ্যাবসায়ী হতে হবে, পরিশ্রমী হতে হবে। তখন তোমার দায়িত্ব কিন্তু বেড়ে যাবে যে আমার নিজের জন্য তো করতেই হবে, এবং সমাজের মুখ উজ্জ্বল করার জন্য আমাকে পড়াশোনা করতে হবে, পরিশ্রম করতে হবে এবং আত্মনিয়োগ করতে হবে। এখানে আমি একটা তথ্য দিয়েছি, এটাই তোমাদের ব্যক্তি পাঠের জন্য, এটা আমার আলোচনা বিষয়ের মধ্যে নয়। তারপর এটা নিয়ে এসেছি যে দেখো, মেথডস অফ ট্রেনিং দ্য ইয়ং বয়। শিশুদেরকে বা সন্তানদেরকে কীভাবে ট্রেনিং দেওয়া হবে, তিনি এই বিষয়ে কিছু মতামত দিয়েছে। আমরা বলেছি যে প্রেইজ ইজ কনসিডারেড ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট অফ দিস মিনস, এটা বলা হয়েছে। আবার এনকারেজমেন্ট টু রেইজ অ্যাবভ দ্য ডিজায়ার ফর ফুড অ্যান্ড ড্রিঙ্ক অ্যান্ড ফাইন ক্লথিং। হি শুড বি ট্রেইনড টু admire generous characteristic such as preferring others over himself। এটা তোমাদের ব্যক্তি পাঠের জন্য দিয়ে রেখেছি, তোমরা যদি মনে করো পড়তে পারো, এটা আবার জাম্প করেও যেতে পারো। আমরা এটা নিয়েছি নাদিয়া গামাল আল দিন, মিশরের প্রফেসর। আচ্ছা, ইবনে মিসকাহ গদ্য পদ্য সাহিত্যের চর্চা কিন্তু অসাধারণ পারদর্শী ছিলেন। আমরা যেটুকু তথ্য পাই, আমরা যেটুকু রচনা পাই, তাতে আমরা তার চিন্তার গাঢ়ত্ব ও মনীষার প্রতিফলন দেখতে পাই। গদ্য পদ্য সাহিত্য চর্চা তিনি উন্নত বৈশিষ্ট্যের অধিকারী ছিলেন। আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় তার অবতারণা, তার চিন্তার পরিচয় পাই। তিনি তার জৈবিক বিবর্তন বিষয়ক মতবাদ দিয়েছেন। 1853 সালে চার্লস ডারউইন যে বিবর্তন বিষয়ক প্রকল্প হাইপোথেসিস প্রবর্তন করেছিলেন, তা বৈজ্ঞানিক অগ্রগতির এমন এক নতুন যুগের সূচনা করেছিল, যা পুরনো ধারণাগুলির ক্ষেত্রে সংঘটিত করেছিল এক বিপ্লব, উন্মোচিত করেছিল এক নতুন অনুসন্ধানের পথ। ইবনে মিসকাহ এই ডারউইনের বহু আগে শুধু 10 শতকে আভাস দিয়েছিলেন এই ডারউইনের এসব ধারণা। ডারউইন দিয়েছেন কত সালে? 1853 সালে। আর উনি আরও 800 বছর আগে এই ধারণা সম্পর্কে, এই বিবর্তনবাদ সম্পর্কে ধারণা দিয়েছিলেন। জগৎ সম্পর্কে তিনি যে ধারণা দিয়েছিলেন তা সত্যি ছিল গতিশীল সময়ের তুলনায় অগ্রসর। মুসলমানরা গণিত শাস্ত্রের ক্ষেত্রে যথেষ্ট অগ্রগতি সাধন করেছিল। ইবনে মিসকাহ এই বিষয়টিকে আরও বিকশিত করেছেন একটি সুনির্দিষ্ট প্রকল্প হিসাবে। তাহলে তার যে প্রকল্প ছিল, এই হাইপোথেসিসটা হলো যে জৈবিক বিবর্তন প্রক্রিয়া শুরু হয় উদ্ভিদ জীবন থেকে। তাহলে জৈবিক বিবর্তন এই ধারাটা শুরু হয় কোথা থেকে? উদ্ভিদ জীবন থেকে। সর্বনিম্ন পর্যায়ে উদ্ভিদ তার জন্মের জন্য কোনো বীজের প্রয়োজন বোধ করে না। তাহলে সর্বনিম্ন যে উদ্ভিদটা রয়েছে, এই উদ্ভিদের জন্য কোনো বীজের প্রয়োজন পড়ে না তার মধ্যে। আর তার বংশ বিস্তারের জন্য, সংরক্ষণের জন্য কোনো বীজের দরকার হয় না। এই সব উদ্ভিদ অনেকটা কিসের মতো? ধাতব পদার্থের মতো। পার্থক্য শুধু এই যে এগুলোর মধ্যে কিঞ্চিৎ কি থাকে? গতি থাকে। এই গতিশক্তি বৃদ্ধির ফলে উদ্ভিদের জন্য ফল ধারণ করে। উদ্ভিদ বিবর্তনের সর্বশেষ উচ্চতম পর্যায়ে আমরা দেখতে পাই যে উদ্ভিদ তার জীবনের পুষ্টি ও বিকাশের জন্য উন্নত মানের মাটি ও জলবায়ু প্রয়োজন বোধ করে। শুধু এইটুকুই? তাহলে কি দেখতে পাচ্ছি যে তার জন্য বীজের প্রয়োজন হয় না, আর এই বীজ সংরক্ষণেরও প্রয়োজন হয় না। তাহলে কি প্রয়োজন হয়? শুধু মাটি ও জলবায়ুর প্রয়োজন হয়। উদ্ভিদ জীবনের উচ্চতম বিকাশ ঘটে আঙ্গুর গাছ আর খেজুর গাছে। এসব গাছ প্রাণী জীবনের সীমান্ত প্রদেশ অবস্থিত, কারণ এসব গাছের লিঙ্গ প্রভেদ আমরা সুস্পষ্টভাবে লক্ষ্য করি, এবং মূল, কাণ্ড, শাখা ও ফল ছাড়াও এদের মধ্যে আরও কিছু ক্রিয়া বিদ্যমান আছে। প্রাণী জীবন যেমন মস্তিষ্ক ক্রিয়ার উপর নির্ভর করে, তেমন এসব উদ্ভিদের জীবনও নির্ভর করে উল্লেখিত ক্রিয়াসমূহের উপর। এখানে বোঝা যায় যে উদ্ভিদ জীবন বিকাশে এই উচ্চতম পর্যায় থেকে শুরু হয় প্রাণী জীবনের বিবর্তন।
তাহলে প্রাণী জীবনে প্রথম বিবর্তন গুণ হলো সচেতন গতির ক্ষমতা। বিবর্তনের এই প্রারম্ভিক পর্যায়ে প্রাণীরা প্রথমবারের মতো স্পর্শ সংবেদন অর্জন করে। তাহলে আমরা বুঝতে পারছি যে বিবর্তনের এই শুরুতে, এই পর্যায়ে আর কি, শুরুর পর্যায়ে প্রাণীরা কি অনুভব করে, অর্জন করে? প্রথমবারের মতো স্পর্শ সংবেদন অর্জন করে। তবে দর্শন ইন্দ্রিয়র বিবর্তন ঘটে সব শেষে। তাহলে যে দেখার যে অনুভবটা, এই অনুভূতিটা অর্জন হয় সব শেষে। বিশেষ বিশেষ শক্তিসহ ইন্দ্রিয়গুলোর বিকাশের সঙ্গে প্রাণীগুলো অধিক থেকে অধিকতর গতির স্বাধীনতা অর্জন করে। এটি লক্ষ্য করি আমরা কার মধ্যে? কীট, সাপ, পিপীলিকা, মৌমাছির মধ্যে। আর চতুষ্পদের মধ্যে প্রাণিত্ব পূর্ণতা লাভ করে ঘোড়ার মধ্যে। আর পাখিদের মধ্যে বাজ পাখিতে। আর সবশেষে তা মানবতার দ্বার প্রান্তে পৌঁছায় বানর জাতীয় প্রাণীতে। তার বিবর্তনের এই বানরের অবস্থান সব এক ধাপ নিচে। এছাড়াও বর্বরতা থেকে সভ্যতা পর্যন্ত, বর্বরতা থেকে সভ্যতা পর্যন্ত মানুষের বিবর্তন প্রকাশ সূচিত হতে থাকে এমন দৈহিক পরিবর্তন, যার ফলে উদ্বোধন ঘটে ক্রমবর্ধমান বিচার শক্তি ও আধ্যাত্মিকতার। তাহলে আমরা আলোচনার মধ্যে একদম শেষ পর্যায়ে চলে এসেছি। তোমরা যদি আরও বিস্তারিত জানতে চাও তাহলে আমার এখানে গ্রন্থের একটা তালিকা দেওয়া হয়েছে, সংক্ষিপ্ত তালিকা। এই তালিকা তোমরা পাঠ করতে পারো, পাঠ করে তোমাদের জ্ঞানের পরিধিটা আরও বিস্তৃত করতে পারো, এই ইবনে মিসকাওয়াকে আরও ভালোভাবে তোমরা জানতে পারো। আর তোমাদের মনে রাখার সুবিধার্থে বলি যে আল কিন্দি, আল ফারাবি, ইবনে মিসকা, ইবনে সিনা, এদের আলোচনাগুলো পাশাপাশি রেখে পাশাপাশি আলোচনার মাধ্যমে তোমাদের কি করতে পারে? পার্থক্য তৈরি করতে হবে, ভালোভাবে তোমাদের মনে রাখার চেষ্টা করতে হবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।